আজকে আমি অনেক খুশি, তো আমাকে দেখে আপনারা বুঝতে পারতেছেন। আর আমি এরকম একটা গিফট পেয়ে যাব, তাও আবার রোজার মধ্যে, কখনো চিন্তাও করিনি। তো আমি হিজাব পরতে খুবই পছন্দ করি, তার মধ্যে আবার গিফট পেয়ে গেলাম। আমি কখনো কারো কাছ থেকে গিফট পাইনি, শুধু আমার ভাইকে ছাড়া। তো আমার ভাই আমাকে এরকম একটা গিফট করবে আমি চিন্তাও করিনি। তো আমি অনেক দিন ধরে ভাবতেছি এরকম হিজাব কিনবো আমি। আর আমি হিজাব পরতে অনেক পছন্দ করি, আপনারাই দেখেন যে আমি সব ভিডিওতে কিন্তু প্রায় হিজাব পরে ভিডিও করি। হিজাব আমার অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাকে যদি দামি একটা গিফট দেওয়া হতো তারপরেও কিন্তু আমি এতটা খুশি হতাম না হিজাব পেয়ে আমি যতটা খুশি হয়েছি। তো এটা হচ্ছে প্লাজোর সাথে হিজাব, আমি অনেক খুশি হয়ে গেছি। আমার ভাইকে অনেক ধন্যবাদ। তো আমার ভাই আমাকে ছোটোবেলা থেকে এই গিফট দেয়। তো আমি আজ পর্যন্ত কিন্তু কারো কাছে গিফট পাইনি, একমাত্র আমার ভাইকে ছাড়া। আর আমার ভাই আমাকে অনেক ভালোবাসে। দেখেন এই চাদরটা আমার কিনে দিছে আমার ভাই। তো চাদরটা বিছাবো এই মুহূর্তে আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেল। তো আমার এইগুলা বানানো হয়েছে খুব হলে 15 দিন হবে। ইন্দুর বান্দুরের জ্বালায় আমার জীবনটা একদম শেষ হয়ে গেল। তো আমার নতুন নতুন কাপড়ও কিন্তু এরকমভাবে কেটে ফেলে। তো 2 দিন বাড়িতে ছিলাম না, এর মধ্যেই কিন্তু আমার এত বড় একটা ক্ষতি করে ফেলছে। তো দেখেন আমি এই চিলটা উঠাইনি, যেহেতু 1 সপ্তাহ আগে বিছানো হয়েছে। আর নিচের যে তোষক ওইটা হচ্ছে 15 দিন আগে। মনটা খুবই খারাপ হয়ে গেল। তো চাদরটা আর বিছাইলাম না, তো চাদরের উপর দিয়ে একটু ট্রাই করে দেখতেছি কেমন লাগে। তো পছন্দের জিনিস, তো ভাবতেছি এই চাদরটা যদি আমি বিছিয়ে ফেলি, চাদর কাটলে তখন কেমন হবে। তো এই ড্রাগন কালার চাদরটা আমার অনেক পছন্দ। আমাদের বাড়িতে যখন টিনের ঘর ছিল, ডোয়া কাঁচা ছিল, তখনও কিন্তু ইঁদুরে খুব জ্বালাইছে। এখন আবার পাকা করে দেওয়া হয়েছে, এখনও সেম। তো কি করব, কিছুই করার নেই। তো আমি চাদরটা একটু পরে উঠিয়ে ফেলবো। তো এখন আপনাদের দেখায়, তো আমার ভাই আমার জন্য হিজাব দিছে। তো এই হিজাবটা কিন্তু আমি পছন্দ করে কিনছি। তো আমি হিজাব পরি এর জন্য, আমার ভাই রমজান উপলক্ষে আমার জন্য তো হিজাব পাঠিয়ে দিছে। আমি অনেক খুশি, কারণ আমার ভাইয়ের কাছ থেকে কোনো কিছু পেলে আমার অন্যরকম একটা শান্তি লাগে। আর আমার ভাই ছাড়া আমাকে কেউ গিফট দেওয়ার মতো মানুষে নেই। আমার ভাই অনলাইন থেকে অর্ডার দিছে, আমি জানি না। তো আমার ছেলে বলতেছে তোমার একটা পার্সেল আসছে। তো আমি ভাবছি ওই মজা করতেছে আর আমাকে কে এখন কি দিবে। তো পরে দেখি সত্যি, আর আমার ভাইও কিন্তু আমাকে ফোন করে বলেনি যে তোর জন্য একটা পার্সেল পাঠিয়ে দিছি। তো সারপ্রাইজ দিছে। তো আমার একটাই দুঃখ যে আমি আমার ভাইকে কখনোই কোনো কিছু দিতে পারিনি, এটা আমার দুঃখ। তো আমার ভাইয়ের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমার কলেজার টুকরা ভাইটাকে আমি কতদিন ধরে দেখি না। তো আমার ভাই দূরপ্রবাসে থাকে, আমাদের সংসারের সব দায়িত্ব আমার ভাইকে পালন করতে হয়। যেহেতু বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে কিন্তু আমার ভাইয়ের কাছে সব দায়িত্ব। আমার একটাই ভাই। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার ভাই জানি তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারে। শুধু আমাকে গিফট দেয় নাই, কিন্তু আমার ছেলেকেও দিছে। যেহেতু আমার ছেলেটা ঈদের, এর জন্য আর দেখাইলাম না, ইনশাল্লাহ ঈদের আগে আপনাদের দেখাবো। তো আমার কি যে ভালো লাগতেছে আমার দেখেই বুঝতে পারবেন। তো আমাকে কিন্তু আরেকটা জিনিস দিছে, তো ওটা আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু ক্যামেরাম্যান নেই, আমার ছেলে ভিডিও করে, তো এর জন্য আমার ভাই দিছে যে এটা দিয়ে ভিডিও করতে পারবা, এখন তোমার আর লোক লাগবে না। যেহেতু ছেলে মেয়ে স্কুলে যেতে হয়, ওদের পড়ালেখা নষ্ট করে তো আমার ভিডিও করা হবে না। তো এর জন্য আমার ভাই আমাকে এটা দিছে যে এটা দিয়ে তুমি ভিডিও করতে পারবা। তো আমার অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে। তো আমি আমার ছেলেকে বলতেছি এখন আমার আর মানুষ লাগবে না, যেহেতু আমি এটা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবো। তো আমার ছেলে বলতেছে হ্যাঁ মা, তোমার এখন কষ্ট হবে না, আর বারবার আমাদের ডাকতে হবে না। তো তুমি এখন একাই ভিডিও করতে পারবা। আমার যত বিপদ বলেন, আপদ বলেন, সুখে দুঃখে সবসময় কিন্তু আমার ভাইকে আমি পাশে পাইছি। তো যাই হোক, আজকে দেখেন এই তো কী রান্না করব ভেবে পাচ্ছি না, যেহেতু দুপুর হয়ে গেছে। তো ভাবছি মাছ রান্না করব, পরে আবার ভাবলাম যে না, মাছ না, ঠিক আছে আজকে লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব। এর জন্য কিন্তু ওই যে মুরগির মাংসটা আমি ভিজানোর জন্য চলে আসলাম। তো আমার ছেলেকে বলতেছি তুমি কি খাবা, তুমি তো লাউ খাইতে চাও না। তো আমি আবার খুব পছন্দ করি, এর জন্য কিন্তু আমি তো মুরগিটা বের করে নিলাম। আমার মা অনেক দিন ধরে বলতেছে যে লাউ দিয়ে মাংস দিয়ে খাবে। আর আমার দেশি লাউ কিন্তু খেতে অনেক ভালো লাগে চিংড়ি দিয়ে। তো আজকে চিংড়ি নেই, তার জন্য কিন্তু এই তো মুরগি দিয়ে রান্না করব। তো আমি মুরগিটা ভিজিয়ে রাখতেছি। তো মুরগিটা ভিজানো হয়ে গেলে তাহলে বানাতে হবে। তো মা যেহেতু আজকে বাড়িতে নাই, তো নিজেকে আজকে সব কাজ টাজ করে ফেলতে হবে। তো আমার মা কিন্তু এই তো বাজারে যে একদম টাটকা একটা লাউ নিয়ে এসছে, দেখেন এই লাউটার দাম হচ্ছে 70 টাকা। তো রোজার মধ্যে আরও দাম বেড়ে যাবে। আসলে লাউ এতটা ভালো লাগে আমার বলে বোঝাতে পারবো না। আমাদের এই শীতের মধ্যে বেশিরভাগই কিন্তু লাউ খাওয়া হয়। তো আমি এই মুরগিটা বানিয়ে নিলাম। মুরগি আমার ভিজানো শেষ হয়ে গেছে, তো বানানো শেষ হয়ে গেল। তো এখন শুধু রান্না করব। তো আমি লাউটাও কিন্তু কেটে নিছি। রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু যেগুলো আমার পছন্দ রান্না ওগুলো আমার রান্না করতে ভালো লাগে।
আমার ছোটোবেলা থেকে রান্না করতে ভীষণ ভালো লাগে, আর বিশেষ করে রান্না করে কাউকে খাওয়াতে বেশি ভালো লাগে। আমি রান্না করে খাওয়াতে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে ছোটোবেলার থেকেই। আমাদের বাড়িতে যখন মেহমান আসতো তখন আমার অনেক ভালো লাগতো, এখনও ভালো লাগে মেহমান আসলে নিজে রান্না করে খাওয়াই। এর মধ্যেও কিন্তু অনেক আনন্দ, অনেক ফুর্তি লাগে আমার। তো এখানে আমি মাংসই তো কষিয়ে নিতেছি সব মশলা দিয়ে, রান্নাও করতেছি, ভিডিও করতেছি, আবার তাড়াতাড়িও করতেছি। তো নাফিসকে এখন টিফিন খাওয়াতে যাব, এর জন্য একটু তাড়াতাড়ি করতেছি। তো ভাবতেছি ছেলের জন্য কি রান্না করব। তো আমার ছেলে আবার মাংস শুধু রান্না করে দিলে খায়, তো লাউয়ের সাথে দিলে একটু কমই পছন্দ করে। যেহেতু আমার পছন্দ, মার পছন্দ, এর জন্য কিন্তু রান্না করলাম। তো ভাবতেছি ছেলের জন্য এখন কি রান্না করি। তো ভাবতেছি ছেলের জন্য ডিম ভুনা করে নিয়ে যাব, যেহেতু আমার ছেলে প্রত্যেক দিন মাছ খেতে চায় না, আর টিফিন টাইমে একটু দেরি করে গেলে আমার ছেলের মুখটা একদম শুকনা হয়ে থাকে। তো ভাবে আমার মা হয়তো আজকে টিফিন নিয়ে আসবে না। তো যাই হোক, এখানে তো মুরগির ডিম দুইটা নিছি, দেশি মুরগির ডিম আর ফার্মের ডিম নিছি। তো সিদ্ধ দিয়ে দিলাম, তো ডিম ভুনা করে নিয়ে যায়, যেহেতু ছেলে মাংসও খাবে না, আমার মাছ খাবে না আগে বলে গেছে, এর জন্যই তো ডিমগুলা কষিয়ে নিতেছি। তো কষানো শেষ হয়ে গেলে শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে ছেলের জন্য নিয়ে যাব। টিফিন টাইমে কিন্তু ভাত খেতে চাই না, তাও আমি অল্প নিয়ে যাই, যেহেতু দুপুর টাইম, এর জন্য বাবার বাড়ি থাকি, এর জন্য কিন্তু ছেলে মেয়েকে সময় দিতে পারি। তো সারাদিনে 3 থেকে 4 বার কিন্তু আমার ছেলের স্কুলে যেতে হয়। আবার সকালে প্রাইভেটে নিয়ে যেতে হয়, প্রাইভেটে থেকে আবার আনতে যেতে হয়, তো ছেলের পিছিয়ে আমার সময় কেটে যায়। তো সবাই ভালো থাকবেন।